তাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে প্রথম নম্বর কারণ কি? যুব সমাজের অধঃপতনের কারণ হচ্ছে দিন থেকে সরে যাওয়া, ইসলাম থেকে সরে যাওয়া। তাদের মধ্যে ইসলামের শিক্ষা ঢুকিয়ে দিতে হবে, এটা হচ্ছে মুক্তির উপায়। তাদের মধ্যে কোরআনের শিক্ষা ঢোকাতে হবে, কোরআনের মহব্বত, মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত ঢোকাতে হবে। এই কাজকে করবে আমরা ইমামগণেরা ভালোভাবে করব। তবে ওই গরম গরম বক্তব্য পূর্ব দিকের লোকেদের শুনে খবরদার ওই ধরনের কাজ করতে যাবেন না। সব সময় শেখ মতিউর রহমান মাদানী এবং শেখ আব্দুর রাকিব মাদানী এদের বক্তব্য শোনার পর সকলেরই বক্তব্য শোনা যাবে না, ব্যাখ্যা ভালোভাবে বুঝবেন। আর হঠাৎ করে ইউটিউবে দেখলাম আর দেখার পরে যেখানে সেখানে ফিতনা করলাম, এটার অনুমতি ইসলাম দেয় না, এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে প্রথম নম্বর কারণ। এটার মধ্যে আপনি নামাজকেও ঢুকিয়ে নেন। কেন? কারণ সালাতের সম্পর্কে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। এই যে যুবকেরা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত রয়েছে, নামাজ বলছে নামাজ মানুষকে বেহায়া ও ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তো তাকে যদি নামাজ ধরিয়ে দিতে পারি, প্রথম দিন নয়, দ্বিতীয় দিন নয়, 1 মাস 2 মাস পরে পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এ কথা আমার নয়, এ কথা কোরআনের কথা। আর কোরআনের কথা কোনোদিন ভুল হবে না। আমার আপনাদের মধ্যে যদি কোরআনের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে আপনি মুসলিম নয়, ও মুসলিম হয়ে গেছেন। কোরআনের ব্যাপারে কোনো রকমের সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটি এমন একটি বই যার মধ্যে কোরআন, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। এটি হচ্ছে প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, মনোযোগ দেবেন, মাদক সেবন। বিশেষ করে যে সমস্ত ভাইরা আমার কাশ্মীর চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে। আমার নিজের বন্ধুর কথা বলি, যে বন্ধু পড়াশোনা ছেড়ে দিয়ে এবার দিল্লি চলে গেল। ও একদিন আমাকে ঘটনাক্রমে ঘটনা শোনাচ্ছে। কি ঘটনা? যে একদিন ভাবলাম একটু চেখে দিই, ওই যে ইংলিশ না কি বলছে, বিয়ার না কি বলছে, ও বলছে একদিন চেখে নি শুধু। তো একবার চেখে নেওয়ার পরে বলছে দ্বিতীয় দিন আবার মনে লাগছে যে না যাই। তো এইভাবে করে যে সমস্ত ভাইয়েরা কাশ্মীর যাচ্ছে ইনকাম করার জন্য, ইনকামের বাধা নেই, কিন্তু ওখানে গিয়েও আপনাকে ইসলামকে ফলো করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, ইসলামকে ফলো করতে হবে। আর আমি এ কথাও বলে দিই, যাওয়ার পূর্বে অবশ্যই আপনি এমন কন্ট্রাক্টর, এমন লোকেদের সাথে যাওয়ার চেষ্টা করবেন যারা ইসলামকে ফলো করার জন্য আপনাকে সময় দেবে, সালাত আদায় করার জন্য আপনাকে সময় দেবে। আর যদি না দেয়, তাহলে আল্লাহর জমিন প্রশস্ত, যে কোনো জায়গায় আপনি ইনকাম করতে পারেন, যেখানে থেকে আপনি ইসলামকে আঁকড়ে ধরতে পারবেন, সেখানেই আপনি চলে যাবেন। আর হ্যাঁ, আপনি ভাবছেন ওখানে গেলে 50,000 টাকা ইনকাম হবে, আর আমি যদি ওখানে না যাই তাহলে ওখানে গেলে 20,000 টাকা ইনকাম, তাহলে ইনকাম আমার কম হয়ে যাচ্ছে। আল্লাহর কসম এখানে বলছি, মসজিদে দাঁড়িয়ে রয়েছি ও এখানে সম্মানিত শেখগণ রয়েছেন, আল্লাহর জন্য যদি আপনি ইনকামটাকে 20,000 করেন, তাহলে এই ইনকাম দেখবেন আপনার বরকত হবে। ওই বরকত হবে যে বরকত 50,000-এর মধ্যে ছিল না। এ কথা আমার নয়, এ কথা ইসলামের কথা, এ কথা কোরআনের কথা, এ কথা হাদিসের কথা। ইনশাআল্লাহ এই কাজ আমরা করার চেষ্টা করব। তো আমি যে কথা বলছি, মাদক সেবনে যুক্ত আজকাল যুব সমাজ। আর 10 বছরের ছেলে, ইতিমধ্যেই আমি কয়েক মাস আগে গিয়েছিলাম, 10 বছরের ছেলে একে অপরকে বিড়ি ধরিয়ে দিচ্ছে, পান করছে। মানে তারা বিড়ি বানায়, আর বিড়ির চাহিদাটা তাদের মধ্যে এত খারাপ হয়ে গেছে যে 10 বছরের ছেলে বিড়ি পান করছে, একে অপরকে বিড়ি ধরিয়ে দিচ্ছে। তাহলে মাদক সেবনে যুব সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি কোনো ব্যক্তি শরাব পান করে, মদ পান করে, তাহলে তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। এরপরে যদি সে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এরপরে আবার যদি পান করে, তাহলে 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। এরপরে আবার যদি তওবা করে, তাহলে তওবা কবুল করে নেওয়া হবে। এরপরে আবার যদি মদ পান করে, এভাবে 4 বারের কথা বলা হয়েছে। চতুর্থবারে যদি পান করে নেয়, এরপরে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য এই যুব সমাজ, এই জায়গাটা, এই সময়টা হচ্ছে বরফের মতো। বরফ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি পান করতে পারবেন। যখন গলে যাবে, এই বরফের কোনো কাজ আসবে না, আমও যাবে, ছালও চলে যাবে, আপনার আসল পুঞ্জিও শেষ হয়ে যাবে। এজন্যই এই যৌবনটা হচ্ছে বরফের মতো। এই যৌবনকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে নূরুন আলা নূর, ভালো। আর যদি আমরা এই যৌবনকে কাজে না লাগাতে পারি, তাহলে আমরা জান্নাত থেকে অনেক দূরে সরে যাব, ইসলাম থেকে দূরে সরে যাব। আর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, মাদক সেবনের ব্যাপারেই 1 ঘন্টা বলা যাবে, আমি ওই দিকে যাই না। খুবই সংক্ষিপ্ত সময়, আর মাত্র 15 মিনিট সময় রয়েছে। এই 15 মিনিটের মধ্যে কয়েকটি কারণ আমি বর্ণনা করে দিতে চাই। তবে মনে রাখবেন, কিয়ামতের
কিয়ামতের অনেকগুলি আলামত রয়েছে, কিয়ামতের অনেকগুলো নিদর্শন রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আজ সারা পৃথিবীতে মাদক সেবন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামত আর বেশি দিন দূরে নয়, যেখানে ছেলে বাবা সকলে মিলে সিগারেট পান করছে, যেখানে সকলে মিলে এমন মদ পান করছে যে মদের কারণে তার ব্রেন ঠিক থাকছে না, মাকে বোন বলে দিচ্ছে, বোনকে মা বলে দিচ্ছে। আফসোস, আমি আমার চোখের সামনেও কিছু মুসলিম ভাইদেরকে দেখি, রাতের বেলায় যখন এশার সালাত আদায় করে বের হতে শুরু করলাম, তখন যেন সাইকেল নিয়ে চলে আসছে আর কি কি যেন বলছে, আর বলতে গিয়ে শুনলাম এই কথাও যে মাকে বলে দিচ্ছে বোন আর বোনকেও বলে দিচ্ছে মা। পৃথিবীর কোনো ধর্ম আপনাকে মাদক সেবন করার অনুমতি দেয় না। এজন্যই মাদক সেবনকে আজই না বলতে হবে, জীবনে আর কোনোদিন আমি মাদক সেবন করব না। আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। হ্যাঁ, আমারই ভাই আছে জিল্লুর রহমান, অনেকেই হয়তো চেনেন। জিল্লুর রহমানের বক্তব্যের মাঝে আমি আমার গ্রাম থেকে ৩-৪ জনের বিড়ি পান করা ঠেকিয়ে দিয়েছি, বিড়ি পান বন্ধ করেছে। এমনকি কিছু লোক খৈনি খাচ্ছিল, ওই খৈনিটাও বন্ধ করেছে। এজন্যই যারা দায়ী হবে তাদের মধ্যেও তাকওয়া থাকা দরকার, মুত্তাকি পরহেজগার হতে হবে। এমনিতেই আপনার কথার মধ্যে তাসির প্রভাব হবে না। আজকাল বক্তা জগতে অনেক বক্তা আছে, একজন 25,000, 30,000, 35,000, 40,000 টাকা নিচ্ছে। এমনকি আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে এমনও বক্তা আছে 60,000, 70,000 টাকা পর্যন্ত নিচ্ছে, 1.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখছে, কিন্তু তাদের কথার মধ্যে কোনো প্রভাব নেই। আবার ওখানেই শেখ আব্দুর রহমান আল আদিলকে নিয়ে আসেন, শেখ আব্দুর রহমান আল মাদানী। উনি ছোট মোটো লোক নয়, আজকে আমরা দুঃখিত ওনাকে পাইনি। শেখ আব্দুর রহমান আল আদিলকে একবার নিয়ে আসেন, আশা করছি 100 জনের মধ্যে 1 জন হলেও ইনশাআল্লাহ পরিবর্তন হবে, আল্লাহ যদি চায়। তো উনার কথার মধ্যে তাসির কেন? উনার সঙ্গে একবার সাক্ষাৎ করে দেখুন, কথাবার্তা বলে দেখুন, উনার আখলাক চরিত্র কেমন। উনি মদিনা ইউনিভার্সিটির ওই অফিসে পরিপূর্ণভাবে নিজের আয়ত্তে রেখেছিলেন, নিজের আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ফলো করে। এজন্যই ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত যুবক ভাইরা মাদক সেবনে যুক্ত, মাদক থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহর জন্য হয়ে যান। হ্যাঁ, একদিনে আপনি ছাড়তে পারছেন না, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। তবে আপনার মধ্যে যদি প্রবল শক্তি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবেন। এটা ছিল 2 নম্বর বিষয়। এবার 3 নম্বর বিষয়, যুব সমাজ কেন অধঃপতনের দিকে যাচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। যখনই ফেসবুক খুলছে, ফেসবুক খোলার সাথে সাথে উলঙ্গ, নগ্নতা এবং ইসলাম বিরোধী কাজ সেখানে দেখতে পাচ্ছে। আর এটার মাধ্যমে যখন একটা যুবক উলঙ্গ নারীকে দেখবে, নগ্ন নারীকে দেখবে, তার ব্রেন চেঞ্জ হবে। কারণ এমন একটা জিনিস, মোমের কাছে গেলে মোমবাতি তো নরম হবে, কিন্তু ইমানি শক্তি যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই জিনিসটাকে সে বাদ দেবে। এজন্যই সোশ্যাল মিডিয়া ইউজ করুন, ইসলামের জন্য ইউজ করুন, ভালোর জন্য ইউজ করুন, কিন্তু খারাপের জন্য ব্যবহার করা যাবে না। কেন যাবে না? ভাইরা আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন। যে সমস্ত ভাইরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইউজ করেন, শেখ আব্দুর রাকিব মাদানী আছেন, প্রশ্ন করে নেবেন, উনি আসবেন, কেউ আপনারা যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য হবে, উনার কাছে এই প্রশ্নটা করবেন। সেটা কি, যে আমি যে ফেসবুকের মধ্যে একটা খারাপ জিনিস দেখলাম, মনে করুন একটা গান দেখলাম, তো এই গানটা চলমান থাকলো, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া চলমান, আপনি মরে যাবেন, তারপরেও আপনার আমলনামায় নেকি লেখা হবে। এই মসজিদে একটা পাখা দান করে দিলেন, আপনি মরে গেলেন, এই পাখাটা যতদিন চলবে চলমান সাদকা নেকি আপনার আমলনামায় লিখতে থাকা হবে। ফেসবুকে যে একটা গান দেখলেন, একটা গান আপলোড করলেন, লাইক দিলেন খারাপ জিনিসে, এটা কতদিন পর্যন্ত থাকবে আপনার জানা আছে? দেখেন, গুরুত্বপূর্ণ বিষয় বলছি আমি আপনাদেরকে। আপনি মরে যাবেন কিন্তু লাইক থেকে গেল। আমার জানা নেই ফেসবুক কোম্পানি কবে ফেসবুক বন্ধ করবে, আমার জানা নাই ইউটিউব কোম্পানি কবে ইউটিউব বন্ধ করবে, আমার জানা নেই। এজন্যই দেখার আগে হাজার বার ভাববেন, কি এই পৃথিবীটা আজকে 25-30 বছর হতে চলেছে, 20 বছর 25 বছরের মধ্যে কখন আপনার কাছে মৃত্যু চলে আসবে কেউ জানে না। কেন আমরা এই পৃথিবীর লোভ লালসায় পড়বো? এখানে এই কথাটা বলতে গিয়ে আমার অনেকগুলো কথা ছিল এবং বক্তব্য তৈরি করা ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, আমি এখানেই ছাড়লাম। 3 নম্বর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে, ভুল ব্যবহার করার কারণে আজ যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। 3 নম্বর। 4 নম্বর বিষয়, আজই জাগ্রত হবে, সেটা কি? সৎসঙ্গ আর অসৎসঙ্গ। সৎসঙ্গ আর অসৎসঙ্গ। ভাইরা আমার, যে উদাহরণ পেশ করতে যাচ্ছে এই উদাহরণ আমার নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করেছেন।
এক ব্যক্তির কাছে চলে যান যে আতরওয়ালা, ওই আতরওয়ালার কাছে গেলে হয়তো আপনি আতর ক্রয় করে নেবেন, হয় আপনার গায়ে আতর লাগিয়ে দেবে, ওটাও যদি না হয়, এটাও হলো না ওটাও হলো না, তো কমপক্ষে তার কাছ থেকে ভালো গন্ধ সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যদি কামারওয়ালার কাছে যান তাহলে কামারওয়ালা হয়তো আপনার কাপড় জ্বালিয়ে দেবে, কিছু যদি না করে তাহলে ওখানে দাঁড়িয়ে থাকার জন্য তার তাপ আপনি পেতেই থাকবেন। এজন্যই ভাইরা আমার, আপনি আপনার ছেলেকে কার সঙ্গে স্কুলে পাঠাচ্ছেন অবশ্যই দেখবেন, আপনি আপনার মেয়েকে কার সঙ্গে স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছেন ওটাও আপনাকে দেখতে হবে, আপনার বন্ধুকে এটাও আপনাকে দেখতে হবে। কারণ ইসলাম বিরোধী বন্ধু যদি আপনি নেন তাহলে কিয়ামতের দিবসে আপনি ধরা পড়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সাত প্রকার লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে জায়গা দেবেন। ওই সমস্ত লোকেদের মধ্য থেকে এক প্রকারের ওই লোক যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছিল এবং আল্লাহর জন্যই মহব্বতকে ছেড়ে দিয়েছিল। এক ব্যক্তি ইসলামকে ফলো করার চেষ্টা করছে, আপনি তার জন্য মহব্বত করছেন, সে সালাত আদায় করে, নামাজ আদায় করে, ইসলাম বিরোধী কাজ করে না, ইসলামের জন্যই মহব্বত করছেন, কিয়ামতের দিবসে আপনাকে আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। আর যদি ইসলাম বিরোধী বন্ধুদের সাথে আপনি জায়গা করে নেন তাহলে কামারের কাছ থেকে কমপক্ষে তাপ আসবে, ওইভাবেই কিন্তু আপনার ঠিকানা জান্নাত সহজ হবে না, বরং জাহান্নাম সহজ হয়ে যাবে। এজন্যই আপনি আপনার সঙ্গ ঠিক করে নিন। তার মানে এটা নয় আমরা ভারতবর্ষে থাকি, মনে রাখবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল, সেটা কি? আমরা ভারতবর্ষে থাকি, মুসলিম হিন্দুরা একত্রিত হয়ে থাকি, কোনো হিন্দুর ব্যাপারে এ ধরনের খারাপ কথা বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আহলুল হাদিস, আমরা নিজেকে হাদিস বলি, হাদিসকে কোরআনও বলা হয়েছে, কোরআনকে হাদিস বলা হয়েছে, আবার বলি হাদিসকে কোরআন বলা হয়েছে, কোরআনকে হাদিসও বলা হয়েছে। তার মানে কি? আমরা হাদিসওয়ালা, কোরআন যা দেবে মেনে নেব, হাদিস যা দেবে মেনে নেব। এজন্যই প্রিয় দিনী ভাইরা আমার, আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া থেকে এবং অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে অসৎ সঙ্গ আমাদের দরকার নেই। ভাইরা আমার, এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ার জামানায় অনেক ভাইরা আমার এমনভাবে চুল কেটে থাকে, এখানে চুল ছেড়ে দেয় আর এই জায়গাটায় পরিপূর্ণ জায়গায় চুল কেটে নেয়, আর ওটা দেখার পরে যুবকরা সে ধরনেরই পন্থা অবলম্বন করার চেষ্টা করেছে। কাঁটা লাগা কাপড় এসেছে, ওই কাঁটা লাগা কাপড় যুবক ভাইরাও পরতে শুরু করেছে। এভাবে করতে করতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিটি জিনিসের মধ্যেই অনুকরণ করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। অথচ মুহররম মাসের সিয়াম পালন করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এই দিনে ইহুদিরাও সিয়াম পালন করে, মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে, নবীজি তখন বললেন যে ইহুদিদের বিরোধিতা করার জন্য আগামী মাসের 9 তারিখেও আমরা সিয়াম পালন করব। এজন্যই এমনকি তারা সাহারি খায় না, আমাদেরকে সাহারি খাওয়ার কথা বলা হয়েছে সিয়াম পালন করার জন্য। তার মানে কি? ইহুদিরা সাহারি না খেয়ে সিয়াম পালন করে আর আমাদেরকে বলা হলো তোমরা সাহারি খাও, তার মানে কি? তাদের বিরোধিতা করো। সমস্ত জায়গায় বিরোধিতা করার কথা বলা হলো। আজ ওই যুব সমাজ ইউরোপের সভ্যতাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, চুল কাটা থেকে নিয়ে শরীরের সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় তারা ইউরোপীয় সভ্যতাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, যা কখনোই জায়েজ হতে পারে না। তো এটা ছিল 4 নম্বর কারণ, অসৎ সঙ্গ। সৎসঙ্গ নির্মূল হওয়ার মুক্তি হওয়ার উপায় কি? অসৎ সঙ্গ ছাড়তে হবে, সৎসঙ্গ নিতে হবে। আজানের সময় হয়ে আসছে, আমি লাস্ট পয়েন্ট বক্তব্য দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের কাছে, মনোযোগ দিয়ে শুনবেন। লাস্ট পয়েন্ট কি? যুব সমাজকে অধঃপতন থেকে দূরে থাকতে গেলে আমাদের অভিভাবককে ঠিক হতে হবে। হ্যাঁ, আজকালকার জামানা মারার নয়, আজকালকার জামানা আমরা মারতে পারি না, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি বোঝাতে পারি। অভিভাবকদের অবহেলার কারণে আরও যুব সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। অভিভাবক যদি একটু অবহেলা থেকে দূরে থাকে এবং অবহেলাকে দূর করে দিয়ে তাদের গাইড নেওয়ার চেষ্টা করে, আপনার সন্তান কটায় ঘুমাচ্ছে, কটায় জাগ্রত হচ্ছে, কাদের সঙ্গে যাওয়া আসা করছে, একটু যদি গাইড নেয় তাহলে আশা করছি যে তারা অনেকটাই এগিয়ে আসবে ইসলামের দিকে এবং ইসলাম বিরোধী কাজ তারা করবে না। শেষে গুরুত্বপূর্ণ কথা এটা, আজকে মসজিদে কারো নামে গীবত করার ইচ্ছা নেই, কিন্তু আপনাদের স্বার্থে আমাকে বলতে হচ্ছে, কারো নাম বলবো না কিন্তু বলতে হচ্ছে। সেটা কি? এটা বিষয় থেকে বাইরে। আজ হজ ও উমরার নামে অনেক ট্রাভেলস আছে, যাদের বক্তব্য মানুষ ইউটিউবে অনেক শোনে, ভিউজ আসে 25,000, 1 লক্ষ, 2 লক্ষ। তারা
ইউটিউবে ফেসবুকে লাইভ দিয়ে বলে একটা আর করে একটা। সেটা কি? আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি। আর আমার কথা আমি যেন না বলি তার জন্য আমাকেও ভাওতা দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা বলি যে আপনারা ভালো লোকের সাথে হজ ও উমরা করতে যাবেন, না হলে হোটেল বলবে 500 মিটারের ভিতরে, আপনাকে 3 কিলোমিটার বাইরে নিয়ে যাবে। এমনকি আপনাকে বলবে ইমাইরেটস ফ্লাইট দেব, কিন্তু ইমাইরেটস ফ্লাইট আপনাকে দেওয়া হবে না, আপনাকে অন্য ফ্লাইটে নিয়ে যাওয়া হবে। এরা কারা? এরা ওরাই যারা ইউটিউবে লাইভে এসে বলে উমরায় চলুন, উমরায় চলুন, উমরায় চলুন। আমি নাম বলবো না, কিন্তু বলতে বাধ্য যে সমস্ত ভাইয়েরা সারা জীবন টাকা জমা করে 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 উমরায় যাচ্ছে, তারা যদি রিয়াজুল জান্নাতে একবার সালাত আদায় না করতে পারে, তাহলে এর থেকে বড় অবহেলিত কি হতে পারে বলুন? ওদেরকে রিয়াজুল জান্নাতেও সময় দিয়ে দেওয়া হচ্ছে না, এ ধরনের কাজ তাদের সাথে করা হচ্ছে। এরা কারা? ওরাই যারা লাইভে এসে বলছে, সবাই নয়। তবে আমি আপনাকে এজন্যই বলছি যাতে করে আপনি সতর্ক হন, সতর্কতা অবলম্বন করেন। যারা আপনার গ্রাম থেকে যাচ্ছে তাদের সাথে আপনারা ভালোভাবে কথা বলুন। আর যদি মনে করেন আমি অধমের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।